আজ অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু ব্লগটা পোস্ট না করলে তো আমার হয় না। মেয়ের জন্মদিন বলে কথা। রাত 12:30 বাজে, আধ ঘন্টা লেটে চলছি, কেননা সব কিছু সারতে সারতে দেরি হয়ে গেল। এবার মেয়েকে একটু সারপ্রাইজ দেওয়ার পালা। চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কোনো পচা ঠচা হবে নাকি? তো আবার না না, পড়বি কেন? কি ওটা জিপ নাকি তোর? হ্যাঁ। হাট। ওয়াও, থ্যাংক ইউ মাম্মা। कैसा लगा सरप्राइज? ভালো ভালো। ভালো। হুম, এটা কি বহুত হচ্ছে? আচ্ছা, বলো বহুত এটা আচ্ছা। কি হচ্ছে? বহুত আচ্ছা। অল্প করে কাটবা, ছোট্ট করে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দুপুরবেলায় একটা ছবি পোস্ট করেছিলাম কাল, যে দাদু নাতনির জন্মদিন। অনেকেই হ্যাপি বার্থডে উইশ করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলি যে দাদু আর নাতনির জন্মদিনটা কিন্তু কোইন্সিডেন্টলি মিলে গেছে। হঠাৎ করে একদিন বাবা বলল যে আমার জন্মটাও কিন্তু 28শে সেপ্টেম্বর। মহারানী, 5 বছর হলো বলে। 5 বছরের বাচ্চাকে কি কেউ দাঁত ব্রাশ করে দেয়? হ্যাঁ। নিজেকে করতে হয়। না, তাহলে তো তুমি ছোট বেবিই থাকছো। না। হ্যাঁ, ছোট্ট বেবি। কি এখনো মুখ ধুয়ে দিতে হয়? স্নান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। তো আমার মহারানীও রেডি। এবার যেহেতু 5 বছরে পড়েছে, তো ইচ্ছে ছিল একটু বড় করে করব। তো যেমন ভাবা তেমন কাজ, সবাইকে নিয়েই এই যে এবারে জন্মদিনটা কিন্তু পালন করেছি। এই যে আমার মাম্মা তো রেডি, এই যে আমি আর ছবি মেয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছি, যাব এবার। পিঙ্ক কালারে তুমি কিচ্ছু পরো নি, যে পিঙ্ক জিনিস করছো। ময়নামা কালীবাড়িতে আমরা এখন যাব, গিয়ে পুজোটা দেব। মহারানীর হাতে যে ঝোলাটা আছে, সেই ঝোলাতে কিন্তু ভর্তি কয়েন ছিল, সেগুলো সবাইকে সে বিতরণ করে এসেছে। আর সবার অনেক অনেক আশীর্বাদ নিয়ে এসেছে আমার ছোট্ট মেয়েটি। দাঁড়াও। এবার মেহেন্দি পরার পালা। এরকম ধৈর্যশীল মেহেন্দি আর্টিস্ট লাগলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে অতি সত্বর। দাঁড়াও, ইচ্ছা করে দুষ্টুমি। দাঁড়াও। দিনটা ছিল ষষ্ঠী, তাই মেহেন্দিটাও পুজো আর জন্মদিন দুটো উপলক্ষেই পড়া। তো আমার এত সময় ধরে ওর পেছনে বসে থাকা আর দুষ্টুমিগুলো সহ্য করার তখন ধৈর্য থাকে না। তো সেই জন্য ওর তৃষা দিদিকে আমি এই কাজে লাগিয়ে দিয়েছিলাম। আর তৃষা এত সুন্দর মেহেন্দি পরা এই বয়সে, ছোটোবেলায় আমার কাছে আসতো যে মামি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। এখন কিন্তু ওই আমার থেকে অনেক বেশি সুন্দর মেহেন্দি পরাতে পারে। এবার একটু কিছু রান্না করার পালা। পুজো টুজো সেরে এসে বমা কিছুটা ভাজা আর ভাত রান্না করে রেখেছিল, ডালটা করেছিল। আমি তারপরে মাছ আর আমার মহারানী যেহেতু চিকেন পকোড়া খেতে ভালোবাসে, চিকেন পকোড়া, পনির ভাজা এইসব ভেজে নিচ্ছিলাম। আর তার জন্য তার পছন্দের চকলেট আর চিপসগুলো একটু সাজিয়ে নিয়েছিলাম। এবার দাদু আর নাতনি যেহেতু দুজনেরই জন্মদিন, সেই জন্য দুটো থালাই কিন্তু আমাদের সাজাতে হবে। আমার মেয়ের আবদার ছিল যে আমার জন্য কালারফুল ওই পাঁপড়গুলো দেবে। তো এখন এই পাঁপড়গুলো বাবা মেয়ে দুজনেরই খুব পছন্দের। এবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমি একটু ছবি ভিডিও করছি। খাবার দিতে দিতে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার পায়েসটা রেডি। ভাবছিলাম হাতে একটা কেক তৈরি করে দেব, কিন্তু বাড়িতে অনুষ্ঠান থাকলে যেটা হয়, সময় হয়ে ওঠে না। তারপরেও সব কিছু করে নিচ্ছিলাম একটু ফাঁক টাইমে, কিন্তু কি হলো কি, ক্রিমগুলো গলে যাচ্ছিল। সেই জন্য আমি ধৈর্য হারিয়ে রেখে দিলাম। এরপরে এদিকে আমাদের সাজানো হয়ে গেছে, ছাদটা বসার জন্য জায়গা করা হয়েছিল। ভাবলাম যে কেকটাও এখানেই কাটুক, একটু জায়গা আছে। আর আমাদের পাড়ার, মানে আমার বাপের বাড়ির পাড়ার এই যে সন্টুদার প্যান্ডেল আর বেলুন ডেকোরেশন আরেকজন করেছে, আমার পাড়ার ভাই। তারপর চলে এলো সব বন্ধু বান্ধব। আমি খুব তাড়াহুড়ো করে একটু রেডি হলাম। বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে ছবি তোলানো যে কী কষ্টের, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই। এই যে মহারানীর বান্ধবীরা এসেছে, আমার বান্ধবীরা এসেছে, বরের বন্ধুরাও আছে। এবার সবাইকে নেওয়া সম্ভব হয় না, কেননা যেহেতু আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। তো যতটুকু পেরেছি আমি কিন্তু নেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে।
জন্মদিনের ব্লগে আমি থাকবো না, এটা কি হতে পারে? তাই নিজেকে একটু ঘরে আসার পর, মানে সবাই চলে গেছে, রাতে 1টার সময় আমি এসেছি, একটু নিজেকে ভিডিওতে নিয়ে নিলাম। আর এদিকে মহারানী তো সব গিফট খুলে একাকার কাণ্ড করে বসে আছে। মানে ওর এটাই মজা, যেহেতু ও ছোট তাই ওকে কিছু বলারও নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে ছিলে, উইশ করেছো।